কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নয়াপল্টন, ধানমন্ডি ৩২ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিছিল করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বিএনপির নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা প্রতিহত করা হবে। এদিকে নাশকতা এড়াতে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার। দিনটিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীতে টহল কার্যক্রম ও তল্লাশি চৌকি সহ সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাব, এপিবিএন সব ডিপ্লয় আছে। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এদিন যাতে আওয়ামী লীগ মাঠে নামতে না পারে সেজন্য সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নেয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সেখানে ঘটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা। নাশকতা প্রতিহতের ডাক দেয় বিএনপি। নয়াপল্টনে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। গণতান্ত্রিক সরকার, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের তারা বেড়াজাল বোনার চেষ্টা করছে। স্বাধীনতা প্রিয়, সার্বভৌমত্ব প্রিয় জনগণ সব একত্রিত হয়ে ফ্যাসিবাদদের কোনো ধরনের ইঙ্গিত, অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। এদিকে ঢাকার বাইরে থেকে কেউ এসে যেন নাশকতা করতে না পারে সেজন্য বাড়তি নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে সেই জন্য আমরা সজাগ আছি। সোমবার বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।